এদের বিষয়ে আমাদের স্পষ্ট বার্তা যে বিগত সময়ে কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারেনি, কখনোই পারেনি। বাংলাদেশের আইনে নাই, নৈতিকভাবে নাই, রাজনৈতিকভাবে নাই, কিন্তু তারা এই ধরনের ষড়যন্ত্র, একবার ক্ষমতায় বসলে যেতে মন চায় না, মায়া লাগে, চেয়ার ছাড়তে ইচ্ছা করে না। ঠিক এই কারণগুলোই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য একটা আতঙ্কের কারণ। আমি স্মরণ করি, যখন ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছিলাম, আমি খুলনা থেকে ফিরছিলাম, AKM ওয়াহিদুজ্জামান ভাই হঠাৎ করে আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোমার সাথে কথা বলবে, ভাইয়া তোমার সাথে কথা বলবে। তো আমি বললাম, কোন ভাইয়া? তো তখন বুঝতে পারলাম, গাড়ি থামালাম। তখন আমরা ভারতের পণ্য বর্জন আন্দোলন করছিলাম। তিনি ভিডিও কলে যুক্ত হলেন, বললেন, এইটা সবচেয়ে বড় আন্দোলন, এটাকে বাস্তবায়ন করতে হলে তোমাদের কি কি লাগবে বলো। এই যে লক্ষ লক্ষ সারা দেশে লিফলেট দিয়েছি না, টি-শার্ট বানিয়েছি, এর বড় অংশ এই যে আগ্রাসন বিরোধী নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটা এটা বলতে বাধ্য হচ্ছি কেন জানেন আজকে? কারণ আমরা না বললেও এটা গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা ওরা ঠিকই জানে, আমেরিকান গোয়েন্দা ওরা ঠিকই জানে। তো জনগণ কেন জানবে না? তাহলে জানবে না কেন? তো কোন জায়গায় প্যাস বুঝছেন আপনারা? কোন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে? বাংলাদেশের নাগরিকদেরকে বলবো যে ভুট্টো পরিবারের বেনজির ভুট্টা, তাই না? মনে আছে আপনাদের কি নির্মম ভাবে তার উপর হামলা হয়েছিল, তার মৃত্যুর কথা? আমরা চাই না এইরকম নিরাপত্তা ঝুঁকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য হোক। উনি এমন মায়ের সন্তান যার নামে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক, সেই মায়ের সন্তান, এবং যার সেই বাবার সন্তান যে ছিল ভারতের জন্য একটা আতঙ্ক ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং আমরা একটা কথা বলি না, রক্ত বেইমানি করে না। তো সবাইকে কিনতে পারলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এখনো হয়তো বা ভারত বা আমেরিকা কিনতে পারে নাই। সেই জন্য আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে যেই বিমান থেকে আসবে সেই বিমানেই দুর্ঘটনা ঘটবে কিনা, অনেক ধরনের দুশ্চিন্তা তৈরি হচ্ছে। আমরা দেখেছি এই সময়ে যখন বেগম জিয়া অনেক অসুস্থ হয়ে পড়লেন, গণতন্ত্রের মা, আমাদের মা, সবার মা, আমরা আমরা এইরকম অভিভাবক কখনোই পাইনি যে কখনো প্রতিশোধ নিতে চায়নি। চরম সংকটে গণ অভ্যুত্থানের পরে সবাই রাগ ক্ষোভে ফেটে পড়ছে, তখনও বলেছে যে আমরা প্রতিশোধ নিতে চাই না। সারা বাংলাদেশে আওয়ামী লীগ প্রত্যাশা করেছিল 5 লাখ লোক মারা যাবে, বেগম জিয়ার এক কথায় 5 লাখের জায়গায় 5 জনে নামে আসছে হয়তোবা, বা সেই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এগুলো এগুলো আওয়ামী লীগকেও মাথায় রাখতে হবে। তার উপর যেই জুলুম হয়েছে তিনি আপনাদের উপরে সেই জুলুম করেননি। আপনাদেরও ইমানি দায়িত্ব তার জন্য দোয়া করা। কিন্তু দেখেন, আমরা দেখলাম জামাতে ইসলামের ভাইরা, আপনারা কি কাজটা করলেন? যেই পাতে খাইলেন সেই পাত ময়লা করলেন আপনারা। ATM আজহার সাহেব এটা কিভাবে বললেন? দেখেন, মানুষের বিপদে, হাজার বিপদে, মানে যত শত্রুতা থাকুক তারপরেও মানুষ সহনশীল হয়, কিন্তু জামাতের মধ্যে ওই আচরণটা আমরা দেখলাম না। বিভিন্ন ভাবে কটাক্ষ করছে, বলতেছে তার মা হলে তিনি দৌড়ায় আসতেন। বাপ রে বাপ, এত মায়া বেগম জিয়ার জন্য, এত মায়া! হ্যাঁ, শিশির মনির বেগম জিয়ার জন্য কত মায়া! এগুলো 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 শয়তানি, কটাক্ষ করার জন্য এগুলো বলছে, অপমান করার জন্য বলছে। আমার কথা, জামাতের এই ফাঁদে যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পা না দেন। এবং যেহেতু এই ধরনের কটাক্ষ করছে, তার মানে তাদের একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে। জামাতকেও বলছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু হলে আপনাদের পিঠের চামড়া থাকবে না, আমরা বলে দিচ্ছি, কিন্তু স্পষ্ট করছি।